55 ইঞ্চি হাইসেন্স স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল গুগল টিভি এবং ডলবি সাউন্ড, কথা বুঝছেন? আচ্ছা, এই টিভিটা যেই নেন আমাকে টাকা দিবেন মাত্র 15,000 টাকা। অনেকগুলাই আছে আমাদের কাছে, এই যেগুলো 3,000 টাকা। আচ্ছা, এখানে 3,000 টাকার টিভি তো 10 থেকে 12টা দেখাইছে। কয় টাকা? 3000। 50 ইঞ্চি হাইসেন্স স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল গুগল, আচ্ছা, দাম মাত্র 7,000 টাকা। 40 ইঞ্চি 40 ইঞ্চি 17,000 টাকা ভাইয়া। জি। এই টিভিটা প্রাইস পড়বে অনলি ফর 20,000 টাকা করে শান্তি পাবেন ভাইয়া। প্রাইস পড়বে মাত্র অনলি ফর 9,000 টাকা। আমি দাম চাইছি এই মাত্র ক্যাশ টাকায় 17,500 টাকা। ঠিক দেখেন, এটা হচ্ছে 3,000 টাকা মাত্র। হাজারের নিচে হাজার মাজার এগুলা কি আবার? 900 টাকা, নয়তো ফ্যান মাত্র কয় টাকা? 1200 2,200 টাকা। 250 250 টাকার সিসি ক্যামেরা ভাই, কয় টাকা বলছি? 350 350 টাকা। পাপ পাপ 7 আপ নিয়ে যান। 2500 টাকা এয়ার কুলার চালু আছে, ভালো আছে। ভালো ইঞ্চি ফ্যান মাত্র 700 টাকা। পাখা উজ্জ্বল ভাই, আমি তো এবার মনে হয় ফ্যান লই পাগল হয়ে গেছি, কথা বুঝছেন নাকি? উজ্জ্বল ভাই, লাকিস ব্যাগ 3500 টাকা পকেটে থাকলে চলে আসবেন দিদার মেরে। মাত্র 3500 টাকায়। 3500 টাকা থাকলে ওভেন দিতে পারবো। ধামাধাম বাজে, কথা বুঝছেন? ধামাধাম হ্যাঁ, বাজে, শাকিরা ওয়াকা ওয়াকা মারা যায় এখানে। আচ্ছা। আসসালামু আলাইকুম ভিউয়ার, সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দিদার মেরিনে। তো আজকে থাকছে আমাদের সাথে ফরাদ ভাই। ফরাদ ভাই কেমন আছেন? জি আমি ভালো আছি। ভালো আছেন? অবশ্যই। আমি ভাইয়া আপনাকে তো আগের ব্লগে দেখাচ্ছি দামি টিভি গুলা, জি, যেগুলো টিভি ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আছে। আচ্ছা, আজকে দেখাবো যে একবারে সর্বনিকৃষ্ট কম দামে এই ওয়ারেন্টি ছাড়া টিভি, কথা আচ্ছা। বুঝছেন? জি। যাদের যেটা লাগে দেখেন গভীর মনোযোগ দিয়ে। দোকানের নাম লোকেশনটা বলে দেন প্রথমে। আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি বিএম গেটের দক্ষিণে শাহ আমানত পাম্পের অপোজিটে দিদার মেরিন, ঠিক আছে? গেঞ্জিতেও তো লেখা আছে, দেখতে পাচ্ছি। দুপুর 12টায় খুলে সন্ধ্যা 6টায় বন্ধ করি। আচ্ছা, এর আগে পরে আমাদের অন্য কাজ আছে, আমরা ওই কাজে যাই, ঠিক আছে? ওকে। তো আর যারা পারেন অবশ্যই দোকানে চলে আসবেন, দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন, আমি খুশি হব। জি, আর দ্বিতীয় কথা হচ্ছে শুক্রবারে বন্ধ, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, হোম ডেলিভারি নাই, ক্যাশ অন ডেলিভারি নাই, কোনো ডেলিভারি নেই এক প্রকারে। জি। আর যারা পুরান কাস্টমার আছেন অতি জরুরি, ভালোবাসা আগে ছিল, তাহলে ভাই আপনি ফুল টাকা ফেরত দেন, এরপর আমি মাল পাঠাবো, আচ্ছা, কথা বুঝছেন? না হয় এগুলা পুরান মালাগুলা বেশি লাভ করে টাকা, এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করা সম্ভব না, কথা বুঝছেন? জি। তো এই কথাই শুরু করলাম। আর কারো যদি কোনো কথা শুনে মনে খারাপ লেগে থাকে, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? অবশ্যই। পুরান মাল, আমি পুরান মালার দোকানদার, আমি মানুষই পুরান, ঠিক আছে? আপনি নিউ মেনটেনেটি নিয়ে এখানে আসিয়েন না, কথা বুঝছেন? আমি পুরান মাল ব্যবহার করবো তো পুরাতন, কথা বলবো যে পুরাতন কথা, ঠিক আছে? জি, আপনি যদি শোরুমের মতো ফেসিলিটি চান, ওয়ালটন সিঙ্গারের বইয়ের মতো স্যার ম্যাডাম আপু বস বসেন চা খান কফি খান, এগুলো তো এখানে পাবেন না, ঠিক আছে? তো আচার ব্যবহারটা ওই রকমই হবে। ওইটা আশা করবেন না যে ফরহাদ ভাই বেশি ভালো মানুষ মনে হয়, উনি মনে হয় আজি সাপ, এটা মনে করবেন না, জি। ঠিক আছে? তো ভাবতে হবে সবচেয়ে খারাপ মানুষ উনি। হ্যাঁ, মনে করবেন যে বাংলাদেশে খারাপ মানুষ আমি, ঠিক আছে? রাইট, আমি ভালো মানুষ না। তো কথা শুরু করতেছি, আমি সবকিছু কিন্তু বুঝাই বলি, অবশ্যই। তারপরে না বুঝলে কিছু করার নাই, ঠিক আছে? আচ্ছা, আমি এক্সাম্পল এই টিভিটা ভিডিওতে দিলাম, জি, এটা এরপরে সেল হইলো। এখন কোনো কাস্টমার যদি বলে আমি এটা দেখে আসছিলাম, আমার গাড়ি ভাড়া লস, দেখতে পাই নাই, তো ভাই আপনি কি আমি চিনি জানি? না, আমি এটা কেন জন্য রাখি দিবা স্পেশালি? এটা যেই টাকা দিবে তাকে দিয়ে দিব না জিনিসটা, অবশ্যই। ওকে? বোঝাতে পারছি? জি। এরপরও সরি বলি, আর তো কিছু করার নাই, ঠিক আছে? একটা দেখতে আসছেন, পান নাই, আটটা লইলন, 19-20 করে লেখালেন, মালটা একটা বেশি, আটটা কিনে আটটা রাখবো, অবশ্যই। কথা বুঝেন নাই? ডিফারেন্স হবে এই দ্যাটস, ওইটাই লাগবে, ওইটা দেখে আসছি, এরকম ইগোয়ালা কাস্টমার আমার লাগবে না ভাই, কথা বুঝছেন? একটা মেন্টালিটি ঠিক করতে হবে। জি। তো যাই হোক, বুঝাই বলতেছি, শুরু করি। হ্যাঁ, অবশ্যই। আপনাকে আর ফেঁসাই লাভ নাই, আবার বেশি কথা বলবো তো বেশি মানে কথা বেশি বলে এরকম লিখবে আবার। আমি আছি মহাজালাই, কথা বুঝছেন? মহাজালাই। হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া 55 ইঞ্চি হাইসেন্স স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল গুগল। জি, এই টিভিটার প্রাইস খুবই কম, তার কারণ হচ্ছে এখানে একটু মানে ব্ল্যাক হয়ে আছে। অবশ্যই। এই যে দেখেন, প্রায় 3 ইঞ্চি জায়গা এখানে ব্ল্যাক হয়ে আছে, কথা বুঝছেন? আচ্ছা, 55 ইঞ্চি থেকে মনে করেন 3 ইঞ্চি ড্যামেজ, 52 ইঞ্চি মনে করেন ঠিক আছে। 52 ইঞ্চি কিরকম ঠিক আছে? একবারে ফুল ফ্রেশ, জি, ঠিক আছে? একদম ক্লিয়ার ফুল ফ্রেশ, আর কোনো দিকে কোনো দাগ ময়লা নাই, শুধু দাগ ওই একটাই দাগ, ঠিক আছে? 55 ইঞ্চি হাইসেন্স স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল গুগল টিভি এবং ডলবি সাউন্ড, কথা বুঝছেন? আচ্ছা। এই টিভিটা যেই নেন আমাকে টাকা দিবেন মাত্র 15,000 টাকা। মাত্র 15? হ্যাঁ, 15,000 টাকা দিবেন, টিভি আপনার। এর আগে পড়ার কোনো কথা নাই। এরপরে যদি বলেন তো দূরের থেকে আসছি, আপনাকে ভালোবাসি, ভিডিও দেখি, লাইক করি, শেয়ার করি, আচ্ছা, এগুলো ফ্রিতে করা হয়ে যায়, ঠিক আছে? লাইক কমেন্ট করতে কারো 1 টাকাও লাগে না,
ঠিক আছে জি ঠিক আছে। তো এখন এটা কয় টাকা বলছি ভাইয়া? 15,000। 15,000 টাকা হলে কি টিভি আপনার, জি আমার না আর, তখন টিভিটা আপনার। 15,000 টাকা দিলে টিভিটা আপনার, আমি আর এটা অতিরিক্ত চাই না, ঠিক আছে। মাত্র কত? 15,000। 15,000। আবারও বলি 55 ইঞ্চি হাইসেন্স ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল গুগল ডলবি সাউন্ড, ঠিক আছে, জি। মাত্র 15,000 টাকা। মনে করেন এটা বিক্রি হয়ে গেল, আচ্ছা টিভি আবার আনলাম, হাইসেন্স আবার আটটা নিয়ে গেলে শো করলাম, এটা কিন্তু দাগ নাই। তো আপনি কি ওইটাই 15,000 টাকা চাইবেন? না, দাম অবশ্যই বেশ কম হবে। বেশ কম হবে ভাই। এটা চেয়ে বড় কোনো ড্যামেজ থাকলে আবার কমেও যেতে পারে। কমে যেতে পারে, আবার এর থেকে ড্যামেজ না থাকলে দাম বাড়তেও পারে। বাড়তেও পারে। এখন আপনি 15 দিয়ে গেলে বসে থাকেন, তাহলে তো আমার তো দুঃখ প্রকাশ করা কিছু নাই ভাইয়া, না ঠিক আছে। তো এর উপরে এরকম করে লেকচারও বোঝাই বলে না, আমি বুঝে এরকম বুঝাতেছি, তারপর আপনারা বুঝেন না, আমার কিছু করার নাই। তাহলে ভাই এটা কয় টাকা বলছি? 15,000। 15,000 টাকা। আচ্ছা এরপরে এবার দেখেন ভাই 3,000 টাকায় টিভি। 3,000 টাকায়? হ্যাঁ, আচ্ছা 32 ইঞ্চি এলইডি, 32 ইঞ্চি এলইডি। এলইডি টিভি ভাইয়া। আচ্ছা এগুলা আমি আপনাকে বুঝাই, এগুলা বেশিরভাগ ব্যবহার হয় যে কোন জায়গায় জানেন? কোন জায়গায়? মানে সিসি ক্যামেরা, যারা এবার ওয়ান টাইম খেলা দেখবে, মানে এক মাস খেলা দেখবে, এরকম টিভি প্রয়োজন, ঠিক আছে, তাদের জন্য। আচ্ছা তো এগুলা টিভি অনেকগুলাই আছে আমাদের কাছে। এই যেগুলো 3,000 টাকা, আচ্ছা ড্যামেজ কোন জায়গায় দেখেন, ঠিক আছে। জি। এর পাশেরটা দেখেন, তাও 3,000 টাকা। এর পাশেরটাও 3,000? জি ভাই, 3,000 টাকা। আচ্ছা এগুলা ব্র্যান্ড তার বলে লাভ নাই। 3,000 টাকার টিভির ব্র্যান্ড কি? মনে করেন আমি ব্র্যান্ড দিদার মেরিন, ঠিক আছে, এটা ব্র্যান্ড বলার, এই ব্র্যান্ডকে অপমান করতে চাই না, জি কথা বুঝছেন? তো ভালো করে বুঝবেন, দোকান আসবেন, যদি মনে চায় যে না 3,000 টাকায় আমি টিভিটা নিব, এখানে তো লসের কিছু নাই, আচ্ছা তাহলে আপনি আমাকে 3,000 টাকা পে করবেন, জি। ঠিক আছে। দাম কত ভাইয়া? 3,000। 3,000 টাকা। আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি, অনেক ভাই আবার বলো তো দোকানে আসি তো মাল পাইলাম না। এখন আমি এখানে 3,000 টাকার টিভি তো 10 থেকে 12টা দেখাইছি, একজন যদি আসে 2টা 3টা করে নিয়ে নাই, আমার কি বলবো যে ভাই মাল বেচবো না, এরকম কি বলতে পারবো? না হ্যাঁ, যে যেরকম আসবেন সেরকম পাবেন। এটা পান না এটা নিয়ে নিবেন, এটা পান না এটা নিয়ে নিবেন, ঠিক আছে। অনেক আছে মানে একদম মানে সাইকোলজিক্যাল, এরকম তো বোঝা মুশকিল, কথা বোঝার নাই। আর লাইক কমেন্টের দিকে যাই লাভ নাই। কমেন্ট হইলো যারা পাবলিকের টয়লেট, এখানে 5 টাকা দিলে পায়খানা করা যায়, কথা বুঝেন নাই। ওইখানে যারা যায় আমি মনে করি আপনি পাবলিক টাকা চলে গেলেন, ঠিক আছে। এখানে কোনো খাই দেয় কাজ নাই, এখানে ঢুকি ব্যাখ্যা কাজ করবেন। তো এবার এটা কয় টাকা বলছি? 3,000। 3,000 টাকা হলে বেশি দিব। আচ্ছা এখন কি আমি দোকান আসলে 3200 টাকা নিতে পারবো? না 3,000 টাকা বলে ফেলছি না, অবশ্যই তো আপনি তো নারাজ হওয়ার আর কিছু নাই। না। 3,000 টাকা বলছি, 3,000 টাকা বেচবো, 3,000 টাকা বলছি, 3,000 টাকা। 3,000 টাকায় বেচবো। আচ্ছা এটা দেখেন ভাইয়া, 32 ইঞ্চি টিভি, জি। মাত্র কত টাকা ভাইয়া? কত? এটাও 3,000? 3,000 টাকা ভাইয়া। ঠিকানাটা একবার বলে দিই, অনেকে বারবার বললে তারপর বোঝে না। চট্টগ্রাম বাটিয়ারে বিএম গেটের দক্ষিণে শাহ আমানত পাম্পের অপোজিট পাশে। আসতে পারবেন তো? বা ভাটিয়ারে এসে দিদার মেরিন বললে তো মোটামুটি আমার মনে হয় না। দোকানদার দেখাই দিবে না, এখানে যারা আছে সবাই আমার প্রায় বেড়াদার, আচ্ছা। কিন্তু ওরা মনে করেন আমার কারণে ওদের ক্ষতি হচ্ছে, কিছু করার নাই। আচ্ছা। আবার সামনে বললে ভাই আসসালামু আলাইকুম উজুর উজুর করে, জি। আর পিছনে যাইলে বদনাম করে, এটাই দুনিয়ার নিয়ম। আমার জানা মতে তো দিদার মেরিন বললে ভাটিয়ারে ছিল না এমন পাবলিক না নাই। চিনলে যদি স্থানীয় ব্যক্তি আচ্ছা দিদার মেরিন যদি বলে চিনি না, হ্যাঁ তাহলে আপনি মনে করবেন যে আপনি শয়তানের পাল্লায় পড়ছেন, আচ্ছা আপনি মানুষের পাল্লায় পড়েন নাই, জি ঠিক আছে। আপনার সঙ্গে শয়তানের সঙ্গে দেখা হয়েছে, অবশ্যই। কারণ আমার জন্ম এখানে, আমার দোকান এখানে, সবকিছু এখানে। এই দোকানটা আমি 2012 সাল থেকে করতেছি, কথা বুঝছেন? আচ্ছা বাটিয়ার যাই হোক, মধ্যে আমি ব্লগেই বলই বাটিয়ার মধ্যে না চিনলে আমার কিছু করার নাই, বিখ্যাত দোকান। ওই কাস্টমারটা অতি মানে আর কিছুই পারবে না দুনিয়াতে। এই দেখেন মেন রোড, হাইওয়ে রোড, আচ্ছা বাটিয়ারে বিএম গেটের দক্ষিণে শাহ আমানত পাম্পের অপোজিটে, অপোজিটে এই জায়গায় তো আমার দোকান। অবশ্যই এখানে কোনো গল্লি নাই, কোনো ডাই নাই, কোনো বাইরে নাই, ঠিক আছে। বাটিয়ারে বিএম গেটের দক্ষিণে শাহ আমানত পাম্পের অপোজিটে, ভাই এই 3,000 জায়গায় টাকার আসতে হবে। টিভিটা আমি আরেকবার দেখাতে চাই, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। বেশি বলে ফেলছি মনে হয় না? না ভাই হ্যাঁ, 32 ইঞ্চি ওয়ান টিভি কয় টাকা টাইমের ভাইয়া? জন্য তো একদম পারফেক্ট। ধরেন এখন বর্তমানে বিশ্বকাপ খেলা চলতেছে ভাইয়া ওয়ান টাইম বলার ক্ষেত্রে বলছি, জি এই টিভি নষ্ট হইতে আর 2 বছর লাগবে। আরো লাগবে হ্যাঁ, কথা বুঝছেন, এই টিভি নষ্ট হইতে আর 2 বছর সময় লাগবে। লাগবে। তো এটা ভাইয়া কয় টাকা? 3,000 কয় টাকা? 3,000 কয় টাকা? 3,000 3,000 টাকা, ঠিক আছে। মুখস্থ করে ফেলবো আজকে। হ্যাঁ, 3,000 টাকা দিবেন, টিভি বুঝে নেবেন। আচ্ছা। আবার যদি আসেন আমার প্রিয় ব্রিওয়াস বহুত চালাক জি ভাই, 250 টাকা দিব, 3,000 টাকা দিব, হবে না। আই ডোন্ট টক দিস, এমন সাথে কথা বলবো না, ঠিক আছে। আচ্ছা। মাত্র কত? 3,000 3,000 টাকা ভাইয়া। জি আপনাকে একটা কম দামে টিভি দেখালে কি রাগ করবেন? না ধরেন 50 ইঞ্চি হাইসেন্স ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল গুগল, জি এটার প্রবলেম হচ্ছে ডিসপ্লেটা ঝাপসা। আচ্ছা ডিসপ্লেটা কি? ঝাপসা। ঝাপসা। তো আমি বলতে চাচ্ছি যে ঝাপসা টিভি, আমি কি এটা এখন ডাস্টবিনে ফেলা দিব? না হ্যাঁ, আপনি বলে এটারও তো ফেলাই, একটা মূল্য আছে এটার একটা মূল্য আছে। অবশ্যই। এখন এটা কারা কিনবেন? কিনবেন যে প্রথমে মেকানিক ভাই, 1 নম্বরে জি। মিস্ত্রি,
উনি ঠিক করে বিক্রি করতে পারে। আচ্ছা 2 নম্বরে কোনো পাবলিক আছে লিজেন্ড, কমেন্ট বক্সে থাকে লিজেন্ডগুলা ওগুলা, জি ঠিক আছে, ওনারা কিনতে পারে, এটা মেরামত করে ইউজ করতে পারে। আর 3 নম্বর হচ্ছে আমার সহজ সরল ভাই, মানে এই অবস্থায় কিনবো, যা কদিন চলে এরপরে যা করে আর কিছু জানি না, ঠিক আছে, সিসিটিভি ক্যামেরার জন্য নিতে পারে। এটা হচ্ছে 50 ইঞ্চি হাইসেন্স স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল গুগল, আচ্ছা দাম মাত্র 7,000 টাকা। 7,000 টাকায়? 7,000 টাকা। আচ্ছা ভাই, আমি এখন এই টিভিটা 7,000 টাকা বলছি, তাই বলে কি আমার দোকানে সব টিভি 7,000 টাকা? না, 90,000 টাকার টিভিও আছে। আছে। আমি বাংলা ভাষায় কথা বলতেছি, যুদ্ধ হয়েছে, বাঙালি জিতছে পাকিস্তানিদের কাছ থেকে, জি। বাংলা বলতেছি, বাংলা যদি না বুঝেন অনেক কষ্টের আমি বিনিময়ে আমি আলকিতে করতে পারবো না। অনেক কষ্টের বিনিময়ে পাইছি। হ্যাঁ পাইছি তো, বাংলা বলতেছি, বাংলা যদি না বুঝেন আমার আর কিছু করার নাই। জি তাহলে ভাই এটা কয় টাকা বলতি? 7,000। 7,000 টাকা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কারণ সুন্দর করে বললে ভাই এরা বুঝে না, হয়তো এটা বুঝবে। আচ্ছা কয় টাকা ভাইয়া? 7,000। 7,000 টাকা। 7,000 আচ্ছা। পন্দা তিনটি পন্দায় কয়ন্তি? 50। হ্যাঁ পন্দা তিনটি 7,000 টাকা, ঠিক আছে, আচ্ছা পন্দা তিনটি 7,000 টাকা। 7,000 টাকা মাত্র। 7,000 তাত তাত আচ্ছা তাত, ঠিক আছে, ঠিক আছে। 7,000 টাকা। ওকে ভাই, এরপরে কোনটা দেখাবেন? এরপরে হচ্ছে উজ্জ্বল ভাই, এই টিভিগুলা লাইক পুরাতন কিন্তু জি। ফ্রেশ, জি দেখতে পুরাতন কিন্তু ফ্রেশ। ফ্রেশ। এটা হচ্ছে সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া, আচ্ছা 40 ইঞ্চি। জি সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া 40 ইঞ্চি। 40 ইঞ্চি। হ্যাঁ, এটা ভাই প্রাইস পড়বে আপনার ব্লগের জন্য অনলি ফর 17,000 টাকা। আচ্ছা 17,000। হ্যাঁ, ও স্মার্ট টিভি, দিস ইজ স্মার্ট টিভি, আচ্ছা ইউটিউব চলতেছে। জি। আসলে আমি ওই কাজের কথা বেশি বলি, কাজের কথা কম বলি, এটা হলো আমার অপরাধ। এখন হচ্ছে ভাইয়া 40 ইঞ্চি সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া স্মার্ট টিভি, জি। ঠিক আছে, দরাচড়া কিচ্ছু করি নাই, যা ছিল তাই আছে, ডিসপ্লেটা সেটাই আছে, সার্কিটও সেটাই আছে, ঠিক আছে, ফুল ফ্রেশ, দাগ দুগ কিছু নাই। তবে হ্যাঁ, ডিসপ্লের উপর একটু ময়লা ময়লা কিছু একটা আছে, ঠিক আছে, আবার কেমিক্যাল দিয়ে ওয়াশ করিয়েন না, এই অবস্থায় চালাইয়েন, ঠিক আছে। আচ্ছা। দাম পড়বে ভাই অনলি ফর কত? 17,000। 17,000 টাকা। আচ্ছা ওকে, এরপরে কোনটা? এরপরে যদি আমাকে বকা দিতে মন চাই, জি বা আমার কাছে কিছু বেচতে মন চাই, আমার সবগুলোতে বিয়স্তার কাস্টমার না, না, এখানে আমার আব্বার থেকে আরো বড় দোকানদার আছে, অবশ্যই আছে। আমার আর 10 বার বেচতে পারবে এরকম বড় দোকানদার আছে। আপনারা কিছু বেচলে আমার এই 37 নম্বর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, জি 01624 98 86 37। মানে সেকেন্ড হ্যান্ড কোনো আইটেম? সেকেন্ড হ্যান্ড পণ্য, অকশনের পণ্য, জব্দকৃত পণ্য, আমাদের থেকে আর বড় এই ব্যবসায়ী আছে না, অবশ্যই। ওরা বেচতে পারতেছে না, লোক নাই, মানে কার কাছে বেচবে? জি আমি কিনবো ক্যাশ টাকার মাল, প্রোডাক্ট হালাল হইতে হবে, কথা বলছেন, লক্ষ জক্কর মাল কিনি না আবার, এটা মাথায় রাখবেন। তো ওই ভাইরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, জি। ঠিক আছে, কোন নাম্বারে? 01624 98 86 37। ওকে বড় বড় অকশন হয় না, সিঙ্গারের জি। বড় অকশন হয়, ওয়ালটনের বড় অকশন হয়, আচ্ছা L0 বড় অকশন হয়, অসুবিধা নাই। ফরহাদ ভাই আসবেন, আসবো, টাকা দেন, মাল দেন, বাস। ওকে তাহলে ভাইয়া 40 ইঞ্চি সোনি ব্রাভি স্মার্ট টিভি কয় টাকা বলছি ভাইয়া? 17,000। 17,000 টাকা হলে টিভিটা নিতে পারবে। অবশ্যই। দোকান আসে চালাকি করিয়েন, 12-13,000 টাকা মূলাইয়েন, হ্যান্ডশিপ করবেন, চলে যাবেন, বাস শেষ, আচ্ছা ঠিক আছে। কয় টাকা ভাইয়া? 17,000। 17,000 টাকা। এবার দেখেন ভাইয়া, সিঙ্গার টিভি, সিঙ্গার সিঙ্গার ফ্রেশ। হ্যাঁ, সিঙ্গার 43 ইঞ্চি স্মার্ট টিভি, ইউটিউব চলে, সাউন্ড বার আছে, কথা বুঝছেন ভাইয়া? জি এই টিভিটা প্রাইস পড়বে অনলি ফর 20,000 টাকা। অনলি 20,000। 20,000 টাকা মাত্র। 43 ইঞ্চি সিঙ্গার, সিঙ্গারের ব্র্যান্ড, সিঙ্গার কি সবাই জানে। জি আমি এটা জাহাজের রে, জাপান রে, হাঙ্গরি রে, এটা হলো বাক্য কথা, লাভ হবে সীমিত, 14,000 মিশা কথা কইয়া তো দরকার নাই, কথা বুঝছেন। আচ্ছা সিঙ্গার যে জায়গার মাল, এটা সেই জায়গার মাল, সিঙ্গার যেখানে বানানোর কথা ছিল এটা ওইখানেই বানাইছে, ঠিক আছে। জি। সিঙ্গার যেখানে জন্ম, এটারও সেখানে জন্ম। তো এটা হচ্ছে সিঙ্গারের মধ্যে জাস্ট পুরাতন, খালি ওয়ারেন্টি নেই, আচ্ছা কথা বুঝছেন। 43 ইঞ্চি সিঙ্গার স্মার্ট টিভি, ইউটিউব চলে, সাউন্ড বার মডেল, ঠিক আছে। জি এখানে ফেসবুকও আছে, টিকটকও আছে, সবকিছু আছে। ইনস্টল করা, গেমও আছে, আপনি খেলতে পারবেন, সমস্যা নেই। দাম মাত্র ভাইয়া কত? 20,000 টাকা। 20,000। 20,000 টাকা। আচ্ছা। এটা ভাইয়া ক্যামেরা থেকে চলতেছে টিভিটা, জি দেখা যাচ্ছে টিভি, মানে কিছু একটা আছে। হ্যাঁ কিছু একটা চলতেছে। জি। এখন এটা হচ্ছে 46 ইঞ্চি স্যামসাং ওকে স্মার্ট টিভি। এখন আমি কি এটা ফালাই দিব না বিক্রি করবো বলেন? অবশ্যই বিক্রি করবেন, এটার তো একটা মূল্য আছে। নাকি ফালাই দিব? না, ফেলে তো কেউ দিবে না ভাই। হ্যাঁ, 46 ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভি 5,000 টাকা। 5,000 টাকা। হ্যাঁ, এখন এটা দিয়ে আপনি কি করবেন সেটা আপনার সাবজেক্ট ভাইয়া। জি আপনি কি মেরামত করবেন, না ডিসপ্লে ঠিক করবেন, নাকি ডিসপ্লে চেঞ্জ করে আরেকটা লাগাবেন, এটা আপনি জানেন হয়তোবা, ঠিক আছে। কোনো কাস্টমার এটা ভিডিওটা আপনি দেখতেছে, 5,000 টাকা পোষালে আপনি নিতে পারবেন। হ্যাঁ
আপনার যদি মনে হয় এটা আমার 5,000 টাকায় পোষায় 46 ইঞ্চি স্যামসাং আচ্ছা স্মার্ট টিভি ইউটিউব চলতেছে মাত্র 5,000 5,000 টাকা। এখানে তো অসংখ্য ছোট টিভি। হ্যাঁ ভাইয়া আমি আপনাকে বুঝাই। জি বুঝান। তারপরে এটা হচ্ছে স্যামসাং অরিজিনাল প্রোডাক্ট ভাইয়া, কোনটা? স্যামসাং অরিজিনাল প্রোডাক্ট, আচ্ছা স্যামসাং অরিজিনাল প্রোডাক্ট। এটা ভাইয়া এই স্মার্ট টিভি, স্যামসাং এর স্মার্ট টিভি 32 ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভি। এটা বিদেশি বাইরের প্রোডাক্ট, ঠিক আছে। এই যে দেখেন উপর একটা সুতোর মতো দাগ আছে, আচ্ছা আমি কিন্তু আপনাকে দেখা দিচ্ছি না, দেখালে কিন্তু বুঝবেন না, দেখছেন। ওকে এই যে আর কোনো প্রবলেম নাই, টিভিটা দীর্ঘস্থায়িত্ব এবং দীর্ঘ হিসাবে চলবে, ইউজ করে শান্তি পাবেন ভাইয়া। প্রাইস পড়বে মাত্র অনলি ফর 9,000 টাকা। 9,000 কয় টাকা? 9,000 9,000 টাকা অনলি ফর। আচ্ছা আর অবশ্যই দোকানে চলে আসবেন, কারণ কুরিয়ারে বেশি প্যারা আমি নিতে চাচ্ছি না। আর আপনারা কথার কথাই বলেন যে ক্যাশ অন ডেলিভারি, এই কথাই আমার রাগ করে ফেলছি। আচ্ছা সবাই ডাইলেক মারতে রাগ করলা, আমি বলি আমি রাগ করছি, ঠিক আছে। জি আচ্ছা ভাইয়া এবার দেখেন ভাই আমাদের দোকান অনেক পুরাতন হলে কি হয়েছে, কিন্তু কিছু কাস্টমার প্রিমিয়াম আছে, কিছু কিছু মানুষ আমাদেরকে ভালোবাসে। মনে করেন 10% লোক আমাদেরকে ভালোবাসে, জি 90 জন হিংসা করুক, 10 জন ভালোবাসবে, ঠিক আছে। আচ্ছা আর 90 জন আমাকে ভালোবাসবেই কেন? আমি কি একবার এত ইয়ে গেছি? কথা বুঝেন নাই। এখন প্রশ্ন হইলো ওই 10 জনের জন্য টিভিগুলা কেউ আসতে ভাই আমি ওই 3,000 টাকার টিভিগুলো নিব না, এই 3,000 টাকার টিভিটা আমি নিব না, একটা ভালো টিভি দেন, অবশ্যই বাজার ভালো কিন্তু মার্কেটের থেকে প্রাইস কম ওই টিভিগুলা। এটা হচ্ছে সেটা 32 ইঞ্চি, 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল ভয়েস কন্ট্রোল রিমোট পাবেন দুইটা, জি একটা ভয়েস রিমোট, একটা নর্মাল রিমোট। নরমাল রিমোট 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল, ঠিক আছে ভাইয়া। জি 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল। ভয়েস কন্ট্রোল হ্যাঁ এটা ভাইয়া দাম পড়বে অনলি ফর 17,500 টাকা। আচ্ছা 17,500 ওয়ারেন্টি পাবেন 1 বছর, আচ্ছা ওয়ারেন্টি পাবেন 1 বছর 1 বছর, ঠিক আছে ভাইয়া। তারপরে আমাদের আজকে 32 ইঞ্চি সিঙ্গার টিভি আসবে, 32 ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল পাবেন। মডেল নাম্বারটা দেখাই দেন প্লিজ। আচ্ছা মডেল নাম্বারটা হচ্ছে SLE হ্যাঁ 32D 6100G ও টিবি টিভি। আচ্ছা। এটা ভাইয়া প্রাইস পড়বে অনলি ফর 17,500 টাকা। এগুলো কি একদম ব্র্যান্ড নিউ প্যাকেট আসবে? ব্র্যান্ড নিয়ে বলতে ওই কন্ডিশন কি আসবে? ওনারা অপশন থেকে আমাদেরকে দিয়ে দিছে, আচ্ছা শুধু টিভি দিছে আর প্যাকেট দিছে, রিমোট দেয় নাই। রিমোট দেয় তো নাই। আমরা এক্সট্রা রিমোট কিনছি এবং ওয়াল হ্যাঙ্গার আপনাদের জন্য কিনছি, জি এটা আপনাদেরকে আমরা বুঝাই দিব, ঠিক আছে ভাইয়া। ওকে দাম পড়বে অনলি ফর 17,500। 17,500 হ্যাঁ ডিসপ্লেতে ওয়ারেন্টি পাবেন 1 বছর, আচ্ছা কথা বুঝছেন। ওকে আবার এবার কথা শুনেন, আমাদের চলতেছে এক্সচেঞ্জ অফার। জি আপনার একটা শখ করে টিভি নিয়েছিলেন 5 বছর আগে, চালাইছেন, আচ্ছা এখন এটা ডাস্টবিনে ফেলতে মন চাচ্ছে না, জি বা ফেরিওয়ালাকে দিতে মন চাচ্ছে না, বা আপনার মনে কান্দছে টিভিটা 35,000 টাকা দিয়ে কিনছিলাম, ফেলবো কেন? অবশ্যই আসলে এটা বাসার কর্নার ফেলে রাখছেন। হ্যাঁ তো এটা তো নষ্ট- আর বিদেশ না যে হ্যাঁ, আমি ফেলে দিলাম, বাংলাদেশের মানুষ কিন্তু এত হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের এই যতদিন বিশ্বকাপ চলবে জি আপনার ফাইনাল খেলা পর্যন্ত আচ্ছা একটা অফার দিচ্ছি, নষ্ট টিভি দিয়ে যান, ভালো টিভি নিয়ে যান, আচ্ছা কথা বুঝেন। জি নষ্ট টিভি দিয়ে যান, ভালো টিভি নিয়ে যান। নিয়ে যান। এটা জাস্ট আপনার বাসাটা খালি করার জন্য, মেন্টালিটি ক্লিয়ার করার জন্য, কথা বুঝছেন। তো আপনি মানে প্রোডাক্ট দেখে একটা প্রাইস নির্ধারণ করবেন তখন? না এটা টিভিতে দিচ্ছি আপনাকে, আমি বুঝাই বলতেছি, তো আমাকে সুযোগ দেন, অবশ্যই। ওনারাও বুঝতেছে হয়তো বা। জি তো আমার কথা হচ্ছে নষ্ট টিভি দিয়ে যান, ভালো টিভি নিয়ে যান। তো আমাকে যদি এই নষ্ট টিভিটা দেন আর আপনারা আমার এই টিভিটা নেন, আমি দাম চাইছি এই মাত্র ক্যাশ টাকায় 17,500 টাকা, ঠিক আছে। আর আমাকে যদি একটা নষ্ট টিভি দিতে পারেন, যে কোনো অ্যানিমাল নষ্ট টিভি, এটা জাস্ট 1 মাসের জন্য, আচ্ছা কথা বুঝছেন। তো আপনার থেকে প্রাইস রাখবো আমি 13,500 টাকা। 13,500 হ্যাঁ 13,500 মাথায় থাকবো তো জিনিসটা। প্রায় আপনি 4,000 টাকা কম পাইছেন, জি আপনার নষ্ট টিভি প্রায় 4,000 টাকা মূল্য হয়েছে ক্যাশ এবার টাকায়। এটা যত যত পুরাতন হবে হোক, যত পুরাতন হইব হোক, এটা জাস্ট একটা টিভি লইছে, এটা জাস্ট মানে উনি মাথা রাখবে যে কি আমি দিদার মেন থেকে মাল কেউ কিনছি, যদি বক্স টিভি নিয়ে আসে দিব, আচ্ছা সমস্যা নাই, দিব, অপমানিত করবো না, ওকে ঠিক আছে দিব। তাইলে ভাইয়া ইয়া আমার কথা বুঝেন ভালো করে, এটা ক্যাশ টাকা মূল্য হচ্ছে 17,500 টাকা। আর যদি নষ্ট টিভি দিয়ে যান, ভালো টিভি নিয়ে যান, তাইলে কয় টাকা? 13,500 13,500। ওয়ারেন্টি কয় বছর? ওয়ারেন্টি 1 বছর বরাবর, 1 বছর বরাবর, ঠিক আছে। Okay. এটা নিলেও পারবে, যদি বলেন তো অরিজিনাল সিঙ্গার টিভি নিব জি তাও পারবে, আচ্ছা মাথা থাকবে তো, অবশ্যই। দামটা মুখস্থ রাখতে হবে। আমি দাম নিয়ে আর এখানে কোনো কথাই বলবো না। এবার আমরা বলেন ছেলে দুষ্ট, ব্যবহার খারাপ, ছেলে ভালো না, মানুষ ভালো না, দোকানদার ভালো না, আই এগ্রি। আমি তো আপনাকে সব বুঝাই বুঝাই বলতেছি, জি। আপনি বাসার থেকে এগুলো সব বুঝে শুনে রওনা দিচ্ছেন, অবশ্যই। আবার দোকান আসে যদি নাটক করেন, আমার তো কষ্ট লাগে, ঠিক আছে। কইছে বুঝছেন। তাহলে ভাইয়া নষ্ট টিভি দিয়ে যান, ভালো টিভি নিয়ে যান, বিনিময় মূল্য
13,500 13,500 ওয়ারেন্টি পাবেন যে 1 বছর, ঠিক আছে। আর আপনার থেকে নষ্ট টিভি নাই, ক্যাশ টাকা দিয়ে কিনে নেবেন 17,500 টাকা। ওকে ভাইয়া, মোটর টিভি শেষ বললেই চলে, আর কয়েকটা টিভি আছে, এগুলো এই প্রাইজে দিয়ে দিব 3,000 টাকা, 3,000 টাকা, 3,000 টাকা, 3,000 টাকা। 3,000 টাকা। জি ভাইয়া, আমি এগুলো বলি অনেকে বুঝে না হয়তো বা। জি, এগুলো আমি নিয়ে এসেছিলাম যে মনে করেন যারা চাকরি বাকরি করে না, জি, ওনারা 5 জন মিলে খেলা দেখবে। আচ্ছা, একটা গোডাউন আছে, 5 বন্ধু মিলে খেলা দেখবে। ওই বিশ্বকাপ ওরকম অনেক কাস্টমার পাইছিলাম, এগুলো মূলত ওনাদের জন্যই আনা। জি, মানে 1 মাস খেলা দেখবে কোনো মতে, তো টিভিতে ওগুলো 3 বছরে কিচ্ছু হবে না, বা 2 বছরে কিচ্ছু হবে না। না। তখন কি করবেন আমি জানি না, তখন আমার কাছে বেশি হাফ মূল্য বেশি দিন, সমস্যা নাই, আমি আপনার থেকে 1,500 টাকা দিয়ে কিনে নিব, ঠিক আছে। খেলার পরে? হ্যাঁ, খেলার পরে 1,500 টাকা দিয়ে কিনে নিব, সমস্যা নাই। যদি পারেন জি, আমি 1,500 টাকা মাইনাস করে আমাকে 1,500 টাকা আপনাকে ব্যাক করে দিব, টিভিটা রাখে দিব, ঠিক আছে। জি। তাহলে ভাইয়া দেখেন, এটা হচ্ছে 3,000 টাকা মাত্র। 3,000, হ্যাঁ 3,000, 3,000। 3,000। এগুলা প্রবলেম কি? 3,000 দাগ থাকবে, 3,000 টাকা দিচ্ছি কেন? দাগ আছে, দাগ স্পট আছে, দাগ স্পট আছে। তবে হ্যাঁ খেলা দেখা যাবে, দেখার মতো। খেলা দেখা যাবে, বোগাও দেখা যাবে, টিয়া পাখিও দেখা যাবে, তামান্নাকেও দেখা যাবে। আচ্ছা, আমি একটু দেখাই দেই। দেখাই যেমন দেন। এটাতে, হুম, এটা কিন্তু খেলা দেখা সম্ভব, বা হ্যাঁ। যে কোনো কিছু দেখা সম্ভব। হ্যাঁ মানে আমি বুঝতে হবে আমার বাজেট নাই, বাজেট আমি নাই। সবকিছু পারবো, হ্যাঁ, তো করবেনটা কি? তখন আমার সবকিছু করতে হবে। হ্যাঁ, এটা দেখেন এটা তাদের জন্য। 3,000 টাকা। টিভি দেখালেন অনেকগুলো, এখন কি দেখাবেন? ব্লেন্ডার। ব্লেন্ডার কিনতে কয় টাকা লাগে? ব্লেন্ডার কিনতে তো 2,000 আছে, 4,000 আছে। 900 টাকা লাগে। 900 900? বাইক কে গুলো বাদ দেন, হাজার মাজার গুলো লাগিয়ে আবার, হাজারের নিচে? হাজার মাজার গুলো লাগিয়ে আবার 900 টাকা, নয়তো নত। 900 টাকা দলেন। আচ্ছা জগ, বাড়ি, ভাই, ভালো করে বুঝেন এত আগে। কিছু? একটা জগ, একটা বাড়ি, লন ডাকনা, আচ্ছা, মেশিন লন বাড়ি আর একটা, মাদি আরেকটা, হ্যাঁ 3 বাটি একটা মেশিন। হ্যাঁ 3 বাড়ি একটা মেশিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাইয়া কয়টা কইলো? 900 টাকা। 900 টাকা। 900 চলবে তো ভাই, নাকি দৌড়াবে? চলাই বুঝে নেবেন, চালান ছাড়া আমাকে টাকা দিয়েন না। আচ্ছা, অনলাইন তো খাওয়ার টাইম নেই, দোকান আসি তো নিবেন, চালান ছাড়া কে টাকা দিবেন? না। ওকে, কোনো ব্লেন্ডারে বাড়ি একটা থাকবে, তাও 900 টাকা। 900 টাকা। হ্যাঁ, কোনটাতে এখানে 3টা মাল থাকবে? আছে 20 পিস মনে করেন, আচ্ছা, ঠিক আছে। এখন কেউ যদি আসে 5টা করে 3টা করে লইলে আমার আপত্তি আছে? না। অনলাইন এমন ব্যবসা, অনলাইন এমন জিনিস, হয়তো এগুলো সব 1 ঘন্টায় সেল হবে, না হয় এগুলো 1 মাসে সেল হবে, জি, ঠিক আছে। সব অবশ্যই। কাস্টমারের উপরে নির্ভর, আপনারাই পারেন সব, ঠিক আছে। কারো পারেন তো দেশ থেকে ভাগাইতে, কারো পারেন তো দেশে আনতে, ঠিক আছে। এটা কি ভাইয়া? এটা দিয়ে ভাই কি বুঝালেন আপনি? না আমি কিছু বলি নাই। আচ্ছা, আচ্ছা। তো ভাইয়া কথা বুঝেন, জি। এখন এটা হচ্ছে 900 টাকার জিনিস, হ্যাঁ, চালায় দেখে শুনে 900 টাকা দিয়ে কিনে নেবেন, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এখন এটা কয় টাকা? 900। 900 টাকা। জি, যার যেটা লাগে লইবেন, আমার আপত্তি নাই। তবে হ্যাঁ, টাকার বিষয়ে কোনো কথাই নাই। তখন যদি হ্যাঁ, তখন আপনার যদি ওই কথাগুলো সত্যি হবে, দোকানদারের ব্যবহার ভালো না, দোকানদার খারাপ, দোকানদার দুষ্টু, আরো অনেক কিছু জানেন, অনেক কিছু। ওগুলাই সত্যি। তাইলে আচ্ছা, কথা হচ্ছে না, একদম মানে কত? আপনি বুঝাতে যাচ্ছেন ভাই আমার আর কোনো শক্তি নাই, হ্যাঁ, আমি আর পারতেছি না, পারতেছি না। আই এম সারেন্ডার, পারলে আমারও ফাটাই দে পাকিস্তান, আমি আর থাকতে চাই না এখানে, কথা বুঝছেন। কয় টাকা? 900 টাকা। 900 টাকা, ধন্যবাদ। তাহলে আর এগুলা কি অভিনয় করে দেখাইতে হবে? না, ধরেন কয় টাকা ভাইয়া? 900 টাকা। 900 টাকা, ঠিক আছে। কোয়ান্টিটি আছে। হ্যাঁ 900 টাকা হিউজ কোয়ান্টিটি আছে। 900 টাকা ব্লেন্ডার নিলে কোথায়? দিদার মেরিন, দিদার ঠিকানা চট্টগ্রাম ভাটিয়ারি বিমগেট দক্ষিণে শাহ আমানত পাম্পের অপোজিটে। গরমেরও তো কিছু কালেকশন দেখানো দরকার দর্শকদের। উজ্জ্বল ভাই, গরমের জন্য ফ্যান আছে, আচ্ছা, 12 ভোল্টের চার্জার ফ্যান, মাত্র 1200 টাকা। এগুলো 12 ভোল্টের চার্জার ফ্যান 1200 টাকা। 1200 টাকা, ব্যাটারি রাখি নাই। আচ্ছা, এখন অনলাইনে যুক্ত, যদি আমি ব্যাটারিটা লাগাই রাখতাম, জি, কারো ব্যাকআপ 2 ঘন্টা দিত, কারো ব্যাকআপ 3 ঘন্টা দিত। এখন ভাইয়ারা কি করে আমার, কি বলে জানেন, ওই অনলাইন তো ওই 6 বছর পরও আসি কমেন্ট করে নতুন ভিডিওতে, জি, যে ফ্যান নিয়েছিলাম 3 বছর আগে, এখন 1 ঘন্টাও চার্জ টিকে না, এরকম বলে। আচ্ছা, তো এখন ব্যাটারি যেহেতু আপনি কিনবেন, তাহলে চার্জের দায়িত্বটা আপনার কাছে পড়ছে, জি, কথা বুঝছেন। আর এগুলো পুরাতন, কোনো খুঁটিনাটি ইয়েও থাকতে পারে, কাজগুলো করে নিতে হবে। আচ্ছা, আমাকে দিবেন 1200 টাকা অনলি। কয় টাকা ভাইয়া? 1200 টাকা। 1200 টাকা। 12 ভোল্টের চার্জার ফ্যান মাত্র কয় টাকা? 1200। 1200 টাকা। জিনিসটা ভাই বুঝে বলতে পারছি? অবশ্যই। ইয়া, জি, আপনাকে চ্যালেঞ্জ, আপনার বাবার জন্মে আপনি শুনছেন এয়ার কুলার 2500 টাকা? ভাই আমি তো শুনি নাই। আপনার আব্বুকে বলতেছি, আপনার আব্বুর জন্মে শুনছে 2500 টাকা এয়ার কুলার? না, নো, নেভার। ঠিক আছে, কয় টাকা? কিভাবে পসিবল? 2500 টাকা, চালাই বুঝে নিবে। চলবে? আর বলতেছি চালাই বুঝে নিবে, তারপর টাকা দিবে। কয় টাকা? 2500। 500। রাগ করলেন? আব্বুর কথা বলছি দি, না ভাই, এখানে তার কেউ নাই, আপনি আর আমি ছাড়া, আঙ্কেলের কথা ছাড়া কাকে বলবো, ঠিক আছে। 2500 টাকা। 500। 2000। 500। হ্যাঁ, দোকানে আসেন, দেখেন, চয়েস করেন, তারপরে নিয়ে যান। 2500 টাকা এয়ার কুলার,
চালু আছে, ভালো আছে। পাপ পাপ 7 আপ 7 আপ পাপ পাপ 7 আপ 7 আপ। কি 7 আপ ভাই? আপনি নিজেই তো হলুদ একটা গেঞ্জি পরে রাখছেন। আমি কি ব্রাজিল? তো এটা তো ব্রাজিলের কালারই ভাই। আইলে আচ্ছা। কালা শেষ, মাত্র 350 টাকা। 350? হ্যাঁ, গ্রামে সস্তা হলে জ্বালাতে চান, মাগলো 7 আপ সিলেতে চান, মাত্র কয় টাকা? 750 350 টাকা ভাই, 350। আমি রাগ করছি 350 টাকা। কয় টাকা? 350 350 টাকা। ভাই। 7টা কেন জানি চলে আসে 7 শব্দটা। 700 আছে দে, 700 টাকা থেকে -50%, 350 টাকা। আপনার কথাই মানলাম যান, 700 টাকা মালের দাম, 50% ডিসকাউন্ট, 7 আপ লাই মাত্র কত? 350। ঠিক আছে। আচ্ছা। আর প্রিয় ভাইরা, কেউ আমাকে আবার গালি দিয়েন না, আমি কোনো দল সাপোর্ট করি না। আচ্ছা। আই এম বাংলাদেশ। I am বাংলাদেশ। বাংলাদেশ যেদিন বিশ্বকাপে যাবে ওই দিন আমার সাথে কথা বলিয়েন, ঠিক আছে ভাই? কয় টাকা বলছি? 350। 350 টাকা। মাইকটা কিন্তু রিচার্জেবল। জি। আপনি দেখেন, ভালো করে দেখেন আগে। 7 আপ দেখেন, আচ্ছা। লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। টাইপ সি চার্জার, Okay. এখানে ঢুকাই দিবেন। কয় টাকা? 7 আপ 350 টাকা। 350। 350 টাকা। আমি কিন্তু গাল দিয়েন না বলতেছি, 7 আপ যা ডায়লগটা আমার ভালো লাগছে। আচ্ছা। কথা বুঝছেন আর বেশি কিছু না। 250 টাকা, 250। 250 টাকার সিসি ক্যামেরা। দুইটা 50 টাকা, আচ্ছা। দুইটা 50। 50 টাকা। ওকে। 250 টাকায় সিসি ক্যামেরা। হ্যাঁ, না কি কন্ডিশন কি? কন্ডিশন ভালো আছে। আচ্ছা। তবে এখানে মনে করেন এমন আছে একটা চলে না। আচ্ছা। মনে করেন 10টা কিনছেন, জি। এমন আছে না দুইটা চলে না। আপনি কি করবেন? আমার সাথে ঝগড়া করবেন না কমেন্ট করে আমাকে গালি দিবেন? এটা করতেই পারে। হ্যাঁ, পারলে পারেন। আমি গালি কমেন্ট বক্সে বানাইছে তো গালি দিবেন লাই, আচ্ছা। বিতর্ক করবেন লাই, অভিযোগ করবেন লাই, ঠিক আছে? আমি অভিযোগ নিব না। আচ্ছা। 250 টাকায় ক্যামেরা যেমন আছে তেমন, ঠিক আছে? জি। আপনি আর হ্যাঁ, আরেকটা কথা বুঝে বলি, অবশ্যই। দিস ইজ মাই সিসি ক্যামেরা। ইতিহাস সাক্ষী, বাংলাদেশ সাক্ষী। জি। আপনাদের সিসি ক্যামেরা চালান, প্রত্যেকের 20 থেকে 40,000 টাকা খরচ হয়েছে। অবশ্যই। আমি ফরহাদ আলী, মাত্র কয় টাকা? টিভিটা মনে করেন দাম 3,000 টাকা, আমার তার টিভি কমে। তো ভাই টিভি, আপনার টিভি তো। এই টিভি আসপোটালা টিভি দেখেন, ডলার টিভি আমি যেগুলা বেশি জি। ওগুলা এখানে লাগাইছি। ওগুলাই। এখানে কোনো আমি আমদানি করা টিভি লাগাই নাই। না। এই আসপোটালা টিভি এগুলো এখানে ব্যবহার করতেছি আমি, জি। ঠিক আছে? এই টিভি দেখেন, সিসি ক্যামেরা সব চলতেছে, এই যে দেখেন দুইটা করে লাগাইছি আমি। অবশ্যই। আমারটা কি বিআইপি দোকান না। নাকি স্বর্ণের দোকান? 6 ফুট দূরত্বের মধ্যে কেন দুইটা ক্যামেরা আমার লাগবে? আমি তো পাইছি 200 টাকা দিয়ে, তো লাগালে সমস্যা কি? টোটাল কত সেটআপে খরচ গেছে ভাই? কয়টা আ- সিসি ক্যামেরা আমার- ইউজ করছেন? হ্যাঁ। আমি ক্যামেরা ইউজ করছি 12টা ভাই। 12টা। 12টা 250 করে হলে কত? আমার তো 250 কিনা না, আমার তো আরো কমে কিনা। ধরেন না 250। 250 ধরে 250। তাহলে কত হয়? 12টা কয় টাকা? 12টা ইনটু দিতে হবে। 12 × 2400 টাকা, 3,000 আচ্ছা, টাকা, আচ্ছা। 3500 টাকা। কয় টাকা আসে আর? ঠিক আছে, সিসি ক্যামেরা নিবেন মাত্র 250 টাকা করে, 250। ম্যাক্সিমাম 10 পিস। আচ্ছা। 2500 টাকা দিয়ে 10টা ক্যামেরা বুঝে নিবেন, ঠিক আছে? জি। না হয় 3টা লইবেন, এখান থেকে একটা নষ্ট হবে, আবার ফোন দিবেন, ক্যা করবেন, এগুলা খাওয়ার টাইম নেই। কথা বুঝছেন ভাইয়া? মাইন্ড করলে মাইন্ড করেন, আমি সাইন করবো, সমস্যা নাই। মাত্র কত? 250 টাকা। 250 টাকা 10 পিস নিবেন, ঠিক আছে? আচ্ছা। এর বেশি কমে আমি আর পারবো না, Okay. ঠিক আছে ভাইয়া? এটাই বুঝাই বললাম মূলত। ধামাধাম বাজে, কথা বুঝছেন? ধামাধাম হ্যাঁ, বাজে, শাকিরা ওয়াকা মারা যায় এখানে। আচ্ছা। আচ্ছা ভাই, এটা গভীর মনোযোগ দিয়ে শুনুন আগে। জি। মনোযোগটা কি? কি মনোযোগ? গভীর মনোযোগ, গভীর। গভীর মনোযোগ। আচ্ছা। এখানে একটা স্পিকার, একটা ওয়াফার, একটা স্পিকার, একটা মেশিন, স্যামসাং ব্র্যান্ডের। স্যামসাং ব্র্যান্ডের। আচ্ছা। এটা অরিজিনাল বিদেশি বাইরের মাল। জি। স্যামসাং কিন্তু বাংলাদেশে তৈরি হয় না, না। বোঝা গেছে? অবশ্যই। ঠিক আছে। এখন এটা হচ্ছে ভাইয়া, আওয়াজ এত বেশি না, জি। মানে এমন আছে না ওরে বিট সুন্দর, আওয়াজ সুন্দর, এটা কিন্তু এরকম না। ওরকম না। এটা মিষ্টি আওয়াজ, ঘুম আসে যাবে ওইরকম আচ্ছা। আওয়াজ। রুমের মধ্যে লাগাবেন, ভালো লাগবে শুনতে, ঠিক আছে? দাম মাত্র 5,000 টাকা ভাইয়া। 5000 টাকা। 5,000 টাকা। একটা, দুইটা, তিনটা, এই 4টা, মাত্র দুটো কত? স্পিকার, একটা অফার। দুইটা স্পিকার, একটা অফার, একটা মেশিন, আচ্ছা। দাম মাত্র কত? 5000। 5,000 টাকা। Okay. ঠিক আছে ভাইয়া, এই সাবজেক্ট গেল। জি। এইবার আসেন এটা কি আপনার subject? এলজি। আচ্ছা। এটার নাম হচ্ছে আপনার এই হোম থিয়েটার মনে হয় না? আচ্ছা। হোম থিয়েটার। জি। এই যে এলজি LG brand এর। অরিজিনাল, আচ্ছা। এলজি অরিজিনাল, এই যে এলজি অরিজিনাল। এটা ব্লুটুথ করা আছে, ব্লুটুথ দিয়ে চলবে, জি। ঠিক আছে? এই হোম থিয়েটারের দাম পড়বে মাত্র 5,000 টাকা। আচ্ছা। কয় টাকা? 5000 টাকা। 5,000 টাকা হলে দিয়ে দিব। আচ্ছা। এটাও আসেন। 5000, নিচের টপ 5000। 5,000 নয়, লাকিস ব্যাগ। আচ্ছা। 1,000 টাকা, 1,000 টাকা, 1000। 1,000 টাকা, আচ্ছা। ঠিক আছে? ভাই এটা তো যারা অরিজিনাল এমন কথা বলে তারা তো মনে কষ্ট নেবে। কারা যারা না নিবে না, নিবে আর না। ভালো করে বললে তো মানুষ বুঝে না। আচ্ছা। আমি এজন্য তো সবগুলা আপনি- বোঝাই বলি, আপনি রাগ করে এভাবে বলতেছেন। রাগ করি না, হাসানোর জন্য। আচ্ছা। কারণ এরা যদি এটা মানে গভীর মনোযোগ দিবে যে ফরহাদ ভাই এটা কি বললো, কি বললো? অনেকে গালিও দিবে, অনেকে ভালোবাসবে, জি। দুইটাই দে, খাইতে এটাই। রাজি আছি।
পৃথিবীর নিয়মই এটা। নিয়মই এটা, সবাই যে আমার ভালোবাসবে এরকম হইতে পারে না। জি। ঠিক আছে, কেউ আমার 1000 টাকা ব্যাগটা। হিংসা করবে। কয় টাকা ভাইয়া? 1000। 1000 টাকা। কয় টাকা? 1000। 1000 টাকা। এই পাখা। উজ্জ্বল ভাই, আমি তো এবার মনে হয় ফ্যান লই পাগল হয়ে গেছি, কথা বুঝছেন? আচ্ছা। মাল পাইছিতে পাই ভাই প্রায় 900 পিস, 1000 পিস এরকম। জি। গুনতেও পাইতেছি না, বেচতে পাইতেছি না, কথা বুঝছেন? আচ্ছা। তো আপনারা তো আবার ফ্যানের জ্বালা মরতেছেন। জি। আপনারা টাকা দিয়ে ফ্যান কিনতে পারতেছেন না, এরকম আছে তো নাকি? অবশ্যই। আচ্ছা যাই হোক, এখানে ব্যাটারি লাগাই, ব্যাটারি একবার কিনে নিয়ে আসলাম, পাইলাম তো 50 পিস, আরেক ব্র্যান্ড, এটা পাইলাম আরেক ব্র্যান্ড। তো একটা যদি ইউটিউবে কথাবার্তা বলি, এটা তো বুঝে শুনে বলতে হয়। জি। সবসময় তো একটা টাইম একই সার্ভিস দেওয়া যায় না। না। তো সুতরাং চিন্তা করলাম ব্যাটারি ছাড়াই বেচবো, ঠিক আছে? জি। মাত্র 900 টাকা করে। 900 টাকা। 900 টাকা করে। আচ্ছা। বাইরে ভাই, আপনার ব্যাটারি আপনি লাগাই লইয়েন, আপনি কি দামি লাগাবেন না চায়না লাগাবেন না কম দামের সেটা আপনি বুঝবেন। এবার ব্যাকআপের গার্ডটা আপনার কাঁধে পড়বে। জি। কথা বুঝছেন? আমি শুধু ফ্যানটা বিক্রি করবো। বডিটা কয় টাকা? 900। 900 টাকা। আর হ্যাঁ, সব ফ্যান যে ভালো এমন না, কারো আগে একটা নষ্ট ফ্যান পড়ে গেল, উনি মেরামত করতে হচ্ছে, তখন উনি আমাকে গালি করবে, এটা কপাল নিয়ে থাকতে হবে। জি। ঠিক আছে? 16 ইঞ্চি চার্জার ফ্যান কয় টাকা? 900 টাকা। 900 টাকা। আচ্ছা। আর এখানে আমার কাছে কয়েকটা ব্যাটারি লাগানো আছে, দাম রাখবো 1600 টাকা। ভাই জিনিসটা বুঝছেন? ব্যাটারি লাগানো আছে। ব্যাটারি লাগানো আছে 1600 টাকা, আর ব্যাটারি আপনি নিজে লাগাবেন 900 টাকা। ঠিক আছে? জি। মাল আপনাকে মাল টালানি সারা দিব, আপনি বাসে বাসে নেবেন, আমার আপত্তি নেই। আচ্ছা। ঠিক আছে ভাইয়া? 12 ইঞ্চি ফ্যান মাত্র 700 টাকা। মাত্র 700? ইয়েস ভাইয়া, 12 ইঞ্চি ফ্যান মাত্র 700 টাকা। আচ্ছা। শুনেন, এগুলা কিছু ফ্যান আছে ব্যাটারি লাগা রাখছি, জি। ঠিক আছে, দাম পড়বে 1400 টাকা। আচ্ছা। কিছু ফ্যান আছে ব্যাটারি লাগাই রাখছি, দাম পড়বে 1400 1400 টাকা। আর যারা ব্যাটারি ছাড়া নিবেন মাত্র 700 টাকা। আর ভাইয়া শুনেন, ফ্যানগুলো কিন্তু নিচে অগণিত ফ্যান আছে, অসংখ্য ফ্যান আছে। জি। অনেকে আছে তো মনে করেন এই কারো ব্যাগ একটা ফ্যান খারাপ পড়লো, অভিযোগ করতে পারবেন না, মনে করেন আপনার খাবার খারাপ ছিল। ঠিক আছে? এগুলা আপনি এটা মাথায় রাখবেন যে আমি একটা ব্যাটারি লাগাবো, প্লাস মিস্ত্রিকে 200 টাকা খরচার টাকাও দিব। আচ্ছা, যে পারবেন সে এগুলো নেবেন, না পারলে নিয়েন না। চালু চালু আছে, চালু ডাইরেক্ট এট আ টাইম চালু নিলে ব্যাটারি সহ তাহলে কত টাকা ভাইয়া? 1400 টাকা। 1400। আর ব্যাটারি ছাড়া নিলে 700 টাকা। 700 টাকা মাথায় থাকবে ভাইয়া? জি। এখন কি দেখাবেন? উজ্জ্বল ভাই, ওভেন। মাইক্রোওয়েভ ওভেন। আচ্ছা। দাম শুনলে লাগে যে 16000 টাকা 15000 টাকা, এরকম হবে না। জি। মাত্র 3500 টাকা পকেটে থাকলে চলে আসবেন দিদার মেরে। মাত্র 3500 টাকায়? 3500 টাকা থাকলে ওভেন দিতে পারবো। আচ্ছা। আবার 3400 টাকা ইচ্ছা করে নিয়ে আসলে হবে না, ঠিক আছে? আবার রিটার্ন পাঠিয়ে দিব। জি। ঠিক আছে? কয় টাকা ভাইয়া? 3500। 3500 টাকা দিয়ে ওভেন কিনুন, এই কারেন্টের লাইন দিয়ে সালাম করে গরম করে চালাই, বুঝলেন? আচ্ছা। কয় টাকা? 3500 টাকা। ব্র্যান্ড কি? সাথে নাস্তা নিয়ে আসবে আপনার জন্য। এলজি আনুক ইনশাআল্লাহ। গরম করে। সুবহানাল্লাহ। এটা অফার দিলে কেমন হয়? দুইটা আসতে সিঙ্গারা লইব, 3500 টাকা লইব। জি। ঠিক আছে? কয় টাকা ভাইয়া? 3500। 3500 টাকা। ওকে। এটা কি খালি একটা বেসমু? নো নো নো, আরেক বাইলা আছে। কত? 3500। 3500 লগা সিঙ্গারা সমুচ চলে আসবেন। 3500 ভাই। ও, সিঙ্গার ব্র্যান্ডের। ভাই রে ভাই। আরেকটা ব্র্যান্ড দিদার মেরিন। জি। হাতে লিখে দিছি ডাইরেক্ট, মাথায় থাকতে হবে। ঠিক আছে? হ্যাঁ, সিঙ্গার ব্র্যান্ডের মাল মাত্র 3500 টাকা। 3500 টাকা। হ্যাঁ, লগে সিঙ্গারা সমুচ চলে আসবেন, 3500 টাকাও লয়ে আসবেন। আচ্ছা। ঠিক আছে ভাইয়া? দেখেন 3500 টাকা। আচ্ছা। ঠিক আছে? এখন একটা দেখলাম ভাই খুব ফ্রেশ, একটা বিশেষ একটু নিবেদন। unfresh। ভাই আমার কথা শেষ করি। ভাই যাতে যেটা ভালো লাগে এটা লোক, যার থেকে যেটা ভালো লাগে সেটাই লোক। আমার যে আগে আসবে সে ফ্রেশটা নিয়ে আগে পরে বুঝিন, আমি টাকা দিব, মাল পাবো, বস শেষ। আচ্ছা। 3500 টাকা। 3500 টাকা। 3500 টাকা। জি। এখন আপনার বক্তব্য বলেন, কি বলতে নিছিলেন? আমার বক্তব্য হচ্ছে, আমি তো যথেষ্ট ভালো ছেলে, তাই না? জি। আমি কি কারোর সাথে কোনো দুষ্টামি করি? না, গুড বাই। কারোর পিছনে কি বান্দরওয়ালা লাগাই? না, লাগাই না তো। তো আপনি আমার সাথে আসবেন, সুন্দর করে কথা বলবেন। অবশ্যই। আপনি যতক্ষণ টাকা দিবেন না, ততক্ষণ আমার থেকে টাকা কেউ নিতে পারবে না। কার বাবার সাধ্য নাই না, আপনার পকেট থেকে টাকা নিত। ইম্পসিবল। আপনি 3500 টাকায় ওভেনটা যদি ভালো লাগে, তখনই আপনি কিনবেন। আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন, আমি তার 10 গুণ আপনাকে রিটার্ন দিব। আচ্ছা। আপনি ভাই আমি 3500 টাকা মাল দেখছি, মালটা আমার চালু আপনি করে ভিতর দেখেন, আমি আপনি দিচ্ছি। এখন শুনেন, এগুলা পুরাতন মাল তো, জি। একটু তর্ক বিতর্ক কথাবার্তা বেশিই হয়। ঠিক আছে? আপনি এদিকে আপনার দাদা, আপনার বাপ দাদা সহ নিয়ে আসলে আমার সাথে পার পাবেন না। ঠিক আছে? কথা বুঝছেন তো? এটা হুমকি দিচ্ছি না, এটা ভালোবাসা বলতেছি। আপনি ভাই আসেন, মাল হচ্ছে না, চুপ করে চলে যান। পুরেন কা ভাঙ্গা কা করতে আনছেন, চুরি করছেন নি, কোন জাহাজে বেছে, কোন নৌকাতে বেছে, এত কথা আপনাকে আমি বলতে পারবো না। জি। আমি 3500 টাকায় ওভেন বেচবো, এদিকে গরম করে চালাই দেখা দিব। আচ্ছা। গরম হলে আমাকে 3500 টাকা দেওয়া লাগবে, না হলে দরকার নাই। না হলে আমি আপনার এখানে আবার এটা দেখান তো, এটা দেখান তো, এরকম হবে না। আচ্ছা। কথা বুঝছেন? আপনি আসবেন, দেখবেন, আমার কথা বুঝেন, ক্লিয়ার কথা। অবশ্যই। বিশেষ নিবেদন, যারা এই মেন্টালিটি আমার কথার বিপক্ষে আছেন, তারা দোকান আসারই দরকার নেই। ঠিক আছে? একটা জিনিস শুধু শুধু আমাকে হয়রানি করার কারো তো রাইট নেই। জি। কথা বুঝছেন?
আমি ওভেন বেচবো কয় টাকা? মাত্র 3500 টাকা। 3500 টাকা। কথাগুলো কি মাথায় ঢুকছে? অবশ্যই। অনেকের এখন গায়ে চুলকাবে, খারাপ লাগতে পারে, বিরক্ত লাগতে পারে, কারণ উনি আমার বিপক্ষে আছে, সেজন্য ওনার থেকে খারাপ লাগতেছে এখন। আচ্ছা আমার পক্ষে যে আছে তার থেকে আমার কথাগুলো ভালো লাগবে কিরে? এই ব্যক্তি তো 100% ক্লিয়ার কথা বলে, ঠিক আছে? যিনি আমাকে মানে রাইডে আছেন, যিনি রং ওনার ইতিমধ্যে জ্বলে গেছে, জি চান্দ অলরেডি ছিলে গেছে। আমার কিছু করার নাই ভাইয়া, কিছু করার ঠিক নাই। আছে? উজ্জ্বল ভাই, জি ইউজ কালেকশন, ইউজ 1500 টাকা ইলেকট্রিক ওভেন। আচ্ছা কয় টাকা? 1500 টাকা। 1500 টাকা আচ্ছা ভাইয়া। উপরগুলো হচ্ছে 3500। আপনি বেশি কথা বলেন, এখানে কেক, পিৎজা, বার্গার, বিস্কিট সব বানাতে পারবে। আচ্ছা আমি আপনাকে দেখাতে দিয়ে গেলাম, আপনি আমার এদিকে কেন গেতেন? এদিকে এগুলো দেখেন। ওগুলোর কথা বলে রাখতেছি আর কি। 1500 টাকা। কয় টাকা ভাইয়া? 1500। মালটা চললেই 1500 টাকা আমাকে দিলে হবে, আচ্ছা ঠিক আছে? ওকে আচ্ছা, এখানে বলে অনেক কাস্টমার কমেন্ট করো জি যে ভাই দোকানে গেলে নাই, দাম বেশি, এন তেন। আমি কি স্পেশালি আপনাকে বলছি যে ভাই গরিব মানুষ দেখে দেখে, নিরীহ মানুষ দেখে দেখে ভিডিওটা ওদের কাছে পৌঁছায় দেন? না নাকি আপনাকে বলছি পুলিশ ড্রাইভারের কাছে ভিডিওগুলো পাঠাইয়েন না? না এনিওয়ান, ঠিক আছে তো? জি। তাইলে এই প্রশ্নের উত্তর হচ্ছে কাদের জন্য? যারা বলেন যে ওই দোকানে গেলে একরকম, বাইরে গেলে আরেক রকম। নো, ফরহাদ সব জায়গায় একই, জি ঠিক আছে? দিদার মেরি এগুলোর ডকুমেন্ট আছে সবকিছু, হ্যাঁ। ইউটিউবে যাচ্ছে, প্রমাণ আছে। প্রমাণ তো আপনি আছে। এটা মনে করেন যে আপনি একবার আসি এখানে মানে বেশি নিরীহ জায়গায় চলে আসছেন, কথা বলছেন, এরকম না। আমার কথা হচ্ছে পুরান মাল, পুরান টাকা, পুরান বাসা। আপনাকে আমি ওয়ালটন সিঙ্গারের মতো, স্যার প্লিজ, ওগুলো শোরুমের সাবজেক্ট। জি। এটা পুরান দোকানদার, এটা কি পুরাতন দোকান। দোকান। এক কথা আমরা বৃষ্টি ভাষা গালি দেন বাঙ্গারি দোকান, অবশ্যই থাকি না? অবশ্যই। জাহাজ হলে জাহাজ, নৌকা হলে নৌকা, অকশন হলে অকশন, অকশন পুরান হলে পুরান, পুরাতন। ঠিক আছে? মনে করেন একটা জিনিস বেচবো তো আমি 1500 টাকায়, আচ্ছা আমি আপনার কত কথা সহ্য করবো? অবশ্যই আমার লাভ হচ্ছে কয় টাকা এখানে? এটাও তো আপনি বুঝতে হবে। এই মেন্টালটা নিয়ে রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মানুষ, কথা বুঝছেন তো? জি। আমি যদি পেরেশানি হই বা কোনো খারাপ মনোভাব পোষণ করি, জি। তো আপনি এই মালটা কিনার কি করবেন 1500 টাকা দিয়ে? অবশ্যই দুনিয়াতে কি হবে অভাব পড়ছে? না ঠিক আছে? 10 কথার এক কথা বিরুদ্ধটা করবেন না, ঠিক আছে। ঠিক আছে? তাহলে ভাই ইলেকট্রিক ওভেন কয় টাকা? 1500 টাকা 1500 টাকা। দামটা মনে রাখতে পারবেন তো? অবশ্যই। আবার যদি আসে দাম জিজ্ঞেস করেন 1200 টাকা, বা কাস্টমার তো 1 টাকা বলাইতে পারে, 1200 টাকা দিব যে আমি, 1300 টাকা দিব, এরকম বলতে পারবেন। তাহলে হবেই না, হবেই না। 1500 টাকা রাখবো, ঠিক আছে আচ্ছা, ভাইয়া? ওকে। একটা না, এই যে 1 পিস, 2 পিস, 3 পিস, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। মোটামুটি হ্যাঁ। কোয়ান্টিটি আছে ভালো। কোয়ান্টিটি সবগুলো কয় টাকা ভাইয়া? 1500 টাকা 1500 Per টাকা। piece? হ্যাঁ, পার পিস, সবগুলা না, পার পিস 1500 টাকা। পার পিস 1500। বলার ভুল হয়েছে, আর ওনারা তো এত ইয়া না, বোকা না যে ফরহাদ ভাই কি 1500 টাকা 15টা দিবে না তো। পার পিস হবেন 1500 টাকা, 1500 এটা মাথায় রাখবেন। সবগুলো হবেন একই দাম। আপনি জাস্ট আসি বোবার মতো কথা বলতে এনার্জি লাগে, আপনি এনার্জিটা খরচ করিয়েন না। আপনার বাগেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? দেখেন আর দিয়ে গেছে কথা বলতে বলতে। এখন কথা হচ্ছে যে কথা বলার দরকার নাই, চুপ, সাইলেন্স। মাত্র 1500 টাকা ভাই। আমি এটা গরম করে, এটা আমি দেখবো, গরম হইলে আমি আপনাকে 1500 টাকা দিতে রাজি আছি। এরকম কাস্টমার আমার লাগবে, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে ভিআইপি কাস্টমার এখানে আসিয়েন না, আচ্ছা এখানে বেশিরভাগই পুরাতন মাল, ঠিক আছে? জি আবার টিভির জন্য আসবেন, 90,000 টাকা, 80,000 টাকা, 70,000 টাকা টিভি আছে, জি কথা বলছেন? টিভির জন্য আসেন ভিআইপি কাস্টমার। এইসব পুরাতন মালের জন্য এগুলো হচ্ছে মিডল ক্লাস, ঠিক আছে? নাকি? উদ্দল ভাই, আচ্ছা গিটার তাত্তি রেখাতে, দেখি রাতে বাজাইছিলেন? তাত্তি রেখাতে ভাই 1000 টাকা, 1000 টাকা 1000 টাকা আচ্ছা তাত্তি রেখাতে। আরো ছিঁড়ে ফেলছে বাজাতে বাজাতে। তার লাগা নেবেন, ঠিক আছে? আচ্ছা তার লাগা নেবেন 1000 টাকা। কত টাকা? 1000 টাকায় গিটার, গিটার 1000 তার টাকা, ছিঁড়া? 1000 টাকা। তারটা ঠিক করে নিলে 100% ওকে। ওকে, আচ্ছা কয় টাকা? 1000 1000 টাকা। মাল কিন্তু তন্দলাতে, জি মাল তো এরকম, সুন্দর, অবশ্যই তো সুন্দর। এরকম মাল জি বডিটা অবশ্যই ফ্রেশ আছে। দেখতেন ভাই, এত এরকম মাল দেখেন। 8টা গলি, তয় তো টাকা, তয় তো আচ্ছা কয় টাকা? 600